হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি স্ন্যাক্সের রেসিপি। আর এই স্ন্যাক্সটা কিন্তু বানানোটা খুবই সহজ, হ্যাঁ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটা হলে কিন্তু মানে তোমরা পুরো মানে বাইরের মানে স্ন্যাক্স খাওয়া ভুলেই যাবে। হ্যাঁ, আর এটা আমি বানিয়েছি চিকেনের পুর ভরে, ব্রেড দিয়ে। হ্যাঁ, ব্রেডের মধ্যে চিকেনের পুর ভরে আমি আজকের এই স্ন্যাক্সটা বানাচ্ছি। তো তোমাদেরকে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি, কেমন? তো দেখো, প্রথমে পুরটা বানিয়ে নেব। ব্রেডের ভেতর যে পুরটা দেব সেটা। তো প্রথমে দেখো, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। গোটা জিরে ভাজাটা মানে পুরের মধ্যে অসাধারণ একটা টেস্ট আনবে। তারপরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু কালারটা পেঁয়াজের চেঞ্জ হলেই তারপর এর মধ্যে আমি যে চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিকেন কিমা আমি দিচ্ছি না। হ্যাঁ, আমি এই ধরনের পুরে কি বলতো, চিকেন ছোট ছোট টুকরো করে দেওয়াটাই পছন্দ করি। ওতে কি হয়, মুখে পড়লে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, চিকেন কিমাটা আমি দিই না। তো দেখো, চিকেন কিমাটা দিয়ে আর একই সাথে পেঁয়াজের সাথে এটা বেশ ভাজা ভাজা হবে। আর এটা কি বলতো, ঢাকা দেওয়া যাবে না। হ্যাঁ, ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু পুরটা ঠিকঠাক হবে না। তারপর এখানে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়োটা। আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা একটু আঁচটা মানে লো টু মিডিয়ামে রেখে এই পুরটা বানাতে হবে, যাতে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপর এখানে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেভাবে মানে মশলা কষানো হয় মানে চিকেনের, সেইভাবেই এই পুরটাও হবে। তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি, মানে চিকেনটাকে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর পেঁয়াজের সাথে একই সাথে ভাজা ভাজা করছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। হ্যাঁ, পেঁয়াজটা বেশি ভেজে নিলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো তারপরে দেখো, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, খুবই অল্প দিয়েছি। আর দিলাম এখানে লঙ্কা বাটা, কারণ কি পুরটা একটু ঝাল ঝাল হলে তবে টেস্টটা ভালো হবে। হ্যাঁ, আর তারপরে দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢাকনা বন্ধ করা যাবে না, একটাই কারণে বললাম না, যে চিকেন থেকে যাতে জল ছেড়ে না দেয়, চিকেনটা যাতে ভাজা ভাজা হয়। হ্যাঁ, চিকেনের জলটা যাতে এখানেই শুকিয়ে যায় সেটা দেখতে হবে। হ্যাঁ, তো তারপর এখানে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা মুখে পড়লে খুব ভালো একটা টেস্ট আসবে। কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল নয়, তবে মুখে পড়লে খুব সুন্দর একটা মানে ফ্লেভার যেটা আছে না কাঁচা লঙ্কা, সেটা মানে হবে, মানে মুখে পড়বে, খুব ভালো লাগবে তখন খেতে। আর তারপরে দেখো সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা। আর কিছু না, চিকেন মশলাটা দিলে না পুরের একটা খুব ভালো মানে টেস্ট আসে। সেই জন্য। আর চিকেন মশলা না থাকলে এখানে গরম মশলাও দেওয়া যেতে পারে, কেমন? তো তারপরে তো এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। তারপর দেখো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে তারপরে যেভাবে ব্রেডের সমস্ত বানাই না, সেইভাবে দেখো সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে কি বলো তো, মানে ঠিক মতো ব্রেডটা মোড়া যাবে না, সেই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর ব্রেডটা একটু কী বলো তো, ফ্রেশ হলেই ভালো হয়। মানে ফ্রিজের মধ্যে রেখে যদি একদিন পরে করি না, সেই ব্রেডটা কিন্তু অতটা ভালো হয় না, জানো তো। সেই জন্য ফ্রেশ মানে দোকান থেকে নিয়ে এসে সাথে সাথে বানালে এটা কিন্তু বেশি ভালো হয়, তবে সেটা তো সবসময় সম্ভব হয় না। তো দেখো এই যে সমস্ত আমি সাইডগুলো কেটে নিয়েছি। আর এদিকে এই যে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, ব্যাটারটা বানিয়ে এক সাইডে রাখবো। দেখো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার বড় চামচের 3 চামচ মতো, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো,
আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না। এখানে ডিমটা, এই কর্নফ্লাওয়ার আর ডিমটা একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল লাগছে না কিন্তু। দেখো এই যে অনেকক্ষণ ধরে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে পাউরুটিটা নিয়ে একটুখানি বেলনা দিয়ে একটুখানি দেখো চেপে চেপে একটু বেলে নিচ্ছি। নিয়ে তারপরে সাইডগুলোতে জল দিয়ে দেবো যাতে এটা ঠিকঠাক লেগে থাকে আর কি, খুলে না যায় যাতে। খুবই সহজ পদ্ধতি। তারপরে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে তারপরে কিছুই না, এটা রোল করার দরকার নেই, শুধু মানে এরম ভাঁজ করে দেবো, ব্যাস। এই যে দেখো এরম। এটা রোল হবে না তো। আর যদি দেখো যে খুলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একটু জল দিয়ে ভালো করে চিটিয়ে দিলেই হবে। আর যেহেতু ব্যাটারে চুবিয়ে আমি এটা ভাজবো, সেই জন্য একটু মানে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। কেমন? তো দেখো সাইডে সাইডে জল দিয়ে একই রকমভাবে আমি চিকেনের পুরটা দিয়ে ব্রেডটাকে এরকম ভাজ করে দিচ্ছি। আর একটু বড় সাইজের ব্রেডগুলো হলেও ভালো হয়, তবে আমার কাছে এই ছোটো সাইজটাই ছিল, সেই জন্য আমার একটু ছোটো ছোটো সাইজের হয়েছে আর কি। তো দেখো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এমনিতে কি বলো তো, বিকেলবেলা চায়ের সাথে বিশেষ করে বাড়িতে কোনো অতিথি আসলে তখন আমরা কি দেব ভেবে পাই না। আর আমরা সেই ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছি যে বাড়িতে কেউ এলে তখন একটু বেশ চায়ের সাথে চাটা একটু বেশ সুন্দর করে দিতে হয়। তো সেরকমই আর কি ব্যাপারটা। তো কেউ এলে তখন কিন্তু এই ধরনের একটা স্ন্যাক্স মানে বানিয়ে খাওয়ালে কিন্তু মানে অতিথি কিন্তু ভীষণই খুশি হবে। তো দেখো এগুলো এরমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে তেলে ভেজে নেবো। তো আমি এখানে দেখো একদম ডুবো তেলে ভাজছি না, কেমন? ডুবো তেলে ভাজছি না, তো তোমরা এখানে ডুবো তেলে ভাজতে পারো। তো আমি তো এই যে চামচে করে দেখো মানে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চামচে থেকে মানে হাতে দিতেই সুবিধা হচ্ছে ভালো। সেই জন্য আমি হাতে করেই বাকিগুলো দিয়ে দিলাম। আর যদি বললাম না একটু খুলে যায়, ওটা কোনো অসুবিধা নেই, ব্যাটারটা যেহেতু ওপরে আছে তো ব্যাটারটাতেই এটা চিটে যাবে পুরো। তো দেখো এইভাবে সবগুলো আমি আমার এই যে যতগুলো ধরেছে ততগুলো আমি প্রথমবারে দিয়েছি, তারপরের বারে আমি দ্বিতীয়বারেরগুলো আমি ভেজে নিয়েছি আর কি একই রকমভাবে। দেখো একটু সরিয়ে তারপরে আবার আর দুটো দিয়ে দিচ্ছি, কারণ ফ্রাইং প্যানটা যদি আরও বেশি বড় হতো তাহলে একসাথেই সবগুলো হয়ে যেত। তো আমার এরকম 5টা হয়েছে আর কি, খুব বেশি করিনি আমি, এরমই ওই 5টা 10টাই হয়েছিল। তো কি বলতো, এইভাবে মানে খুবই সহজ পদ্ধতি, কিন্তু এত টেস্টি হয় খেতে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য লঙ্কাটা তখন স্কিপ করতে হবে। লঙ্কাটা একটু কম করে দিতে হবে, যেহেতু এটা আমি বড়দের জন্যই বানাচ্ছি সেই জন্য লঙ্কাটা একটু দিয়েছি। তো বাচ্চাদের টিফিনেও যদি তোমরা দিতে চাও, এটা কিন্তু খুবই মানে দারুণ একটা টেস্টি খাবার, বাচ্চারা খুব মজা করে খাবে। আর বড়রা তো বললাম না, মানে চায়ের সাথে এটা অসাধারণ একটা স্ন্যাক্স। তো দেখো এইভাবে আমি সবগুলো মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজেছি। তো দেখো আমার হয়ে গেছে সমস্তগুলো, অসাধারণ, মানে কি বলবো, আর এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। আর তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন? চিকেনের পুর ভরে ব্রেডের এই স্ন্যাক্সটা মানে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না, কেমন? আর এই যে দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, আর ভেতরটা পুরো চিকেনের পুরে ঠাসা। আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে, ওপরটা খুব মুচমুচে হয়েছে, ভেতরটা সফট নরম। আর এই যে দেখো পুরো ভরা,
আর পুরটা যত টেস্টি হবে না তত মানে এই স্ন্যাক্সটা তত ভালো খেতে হবে। তো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, স্ন্যাক্সের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, হ্যাঁ। আর যদি আরও একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট, মিষ্টি করে একটা কমেন্ট করো, কেমন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও, কেমন। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।